সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের নয়া হুঙ্কার, আপোষ নয়, হবে তীব্র মোকাবেলা। মার্কিন বিমান দিয়ে ইসরায়েলে তুরস্কের হামলা, এরদোগান হামলার ছক কষে ফেলেছেন। এদিকে রাশিয়ার হুঁশিয়ারি, ইরানে হামলা হলে ফল হবে ভয়াবহ। রাশিয়া ইরান জোট বড় ধোঁকা খেল ট্রাম্প। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানে নয়া হুঙ্কার, আপোষ নয়, তবে হবে তীব্র মোকাবেলা। যুদ্ধের ময়দান সরগরম, টকবক করে ফুটছে মাথার চাঁদি। উপরে বসে খুঁড়ছেন ডোনাল্ড ট্রাম্প। বলছেন সমঝোতার টেবিলে নয়, এলেই হবে হামলা, পরিণতি হবে ভয়াবহ। ইরানকে তার পারমাণবিক কার্যক্রম ছাড়তেই হবে। বাধ্য ছেলের মতো নতজানু হতে হবে যুক্তরাষ্ট্রের কাছে। তবে এসব তোয়াক্কা করছে না ইরান। বলছে চাপ নয়, সম্মান দিয়ে কথা বলুন। চাপে ফেলে ইরানকে জং ধরা তরবারির মতো খাপে পড়া যাবে না। তেহরান চাপের কাছে মাথা কখনোই নোয়ায়নি, কখনো নোয়াবেন না। ইরান তার পারমাণবিক অর্জন থেকে সরে আসবে না, করবে না কোনো আপোষ। জাতীয় পারমাণবিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান। যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির জবাবে তিনি বলেন, তারা যত বেশি হুমকি দেবে আমরা তত বেশি শক্তিশালী হব। তিনি আরও বলেন, আমরা শান্তি চাই, সংলাপেও প্রস্তুত, মর্যাদা ও আত্মমর্যাদার ভিত্তিতে। আমরা আমাদের অর্জন ছাড়ব না এবং কেউ আমাদের চিন্তা বা উদ্ভাবনী শক্তিকে বাধা দিতে পারবে না। তেহরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় না বলেও দাবি করেন তিনি। বলেন, পশ্চিমারা বলে ইরান বোমা বানাতে চায়, কিন্তু আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে বলেছেন, আমরা বোমা বানাতে চাই না। এটা বহুবার যাচাইও হয়েছে। তবে পারমাণবিক জ্ঞান ও শক্তি আমাদের প্রয়োজন। ইরান যুদ্ধ চায় না উল্লেখ করে প্রেসিডেন্ট পেজিশিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যুদ্ধ চাইলে তার জন্য প্রস্তুত ইরান। বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে যে কোনো আক্রমণের মুখে দৃঢ়ভাবে দাঁড়াবো। আমরা কাউকে আক্রমণ করতে চাই না, তবে কেউ আমাদের মারলে আমরা আরও শক্তিশালী হয়ে তার জবাব দেব। এ সময় ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করে উল্লেখ করে তিনি বলেন, প্রশ্ন তুলে বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আমাদের উপর নিষেধাজ্ঞা দেয়, অন্যদিকে সংলাপ চায়। এটা কেবল ন্যায্যতা। বিদেশি কিয়ানের বক্তব্যে উঠে আসা 2015 সালে জেসিপিএ চুক্তির কথাও বলেন, আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করেছিলাম, কিন্তু যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে আবার আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে দুই দেশের মধ্যে চলমান বিরোধ ও অবিশ্বাস কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার মধ্যে মীমাংসা করা সম্ভব বলে মনে করেন তিনি। এই নেতা বলেন, আমি বিশ্বাস করি আমরা শক্তি ও সংলাপের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করতে পারব। উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শনিবার ওমানের মাসকাটে পরোক্ষ আলোচনায় বসবেন। সেখানে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে। এদিকে মার্কিন বিমান দিয়ে ইসরায়েলে তুরস্কের হামলা, এরদোগান হামলার ছক কষে ফেলেছেন। ময়দানে হাজির এক নতুন খেলোয়াড়। তিনি বহুদিন চুপচাপ সবকিছু পরোক্ষ করেছেন। চুপিসারে শিকার ধরার আগে বাঘ যেমন পা টিপে টিপে চলে, তিনিও চলেছেন তেমনি। হঠাৎ তার কোনো সারা শব্দ নেই। তবে কি তিনি হারিয়ে গেলেন? কোথায় গেলেন আধুনিক অটোম্যান সম্রাট? প্রশ্নগুলো উঠতেই পারে, আর প্রশ্ন উঠলে তার উত্তরও আছে। এরদোগান আছেন তার নিজের জায়গাতেই, আছেন উত্তর দেশ সামলে নিজের গদি বাঁচিয়ে। তিনি বিশ্ব রাজনীতিতেও চোখ রাখছেন। গাজা, হামাস, সিরিয়া কিংবা হিজবুল্লাহ কোনোটি ভুলে যাননি তিনি। উল্টো তিনি দাবার ছক সাজাচ্ছেন। এখন এরদোগানের চোখ সিরিয়ায়। তুরস্ক এবার সিরিয়ায় নতুন নতুন সামরিক ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে। উদ্দেশ্য কি আছে তুর্কি সম্রাটের মনে? এত চুপিসারে বাশার আল আসাদের ভেলে যাওয়া সিরিয়ায় তিনি কোনো পরশ পাথর খুঁজে পেয়েছেন। গণমাধ্যমের খবর বলেছে, এরদোগান এবার কইয়ের তেলে কই ভাজার পরিকল্পনা করছেন। ইসরায়েলের মিত্র আমেরিকার কাছ থেকে পাওয়া বিশেষ অস্ত্র দিয়ে তিনি ইসরায়েলকে কাবু করতে পারেন, সেই সংখ্যা দেখা দিয়েছে। বলা হচ্ছে, তুরস্কের F-35 যুদ্ধবিমান ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দিতে পারে। তাই অচিরেই তুরস্কে অবতরণ করতে যাওয়া F-35 যুদ্ধবিমান নিয়ে মহা আতঙ্কের দিন কাটাচ্ছেন ইসরায়েল। ইসরায়েলের আতঙ্কে তাই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নেতানিয়াহু এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে
তুরস্ককে বা হামাসের কোনো মিত্রকে অস্ত্র না দেওয়ার অনুরোধ করেছেন, কারণ এই স্টেলস ফাইটার জেট হাতে পেলে তুরস্কের সামরিক সক্ষমতা আরও বহুগুণ বাড়বে বলে শঙ্কা তৈরি তেল আবিবের। তাই নেতানিয়াহু তুরস্কের কাছে এই আধুনিক বিমান বিক্রির চুক্তিটি আটকে দিতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করছে। ইসরায়েল ছাড়া বর্তমানে এই ধরনের শক্তিশালী বিমান ওই অঞ্চলে আর কারো হাতে নেই। তুরস্ক সেই জাদুর ধন পেতে ইসরায়েলের আধিপত্যে যে সরাসরি আঘাত হানতে পারে তার কোনো সন্দেহ নেই। নেতানিয়াহু প্রশাসন মনে করেছে তুরস্ক ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। F-35 কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি এক ডিজিটাল যুদ্ধ মেশিন। রণক্ষেত্রে এখনও যাকে অপ্রতিরোধ্য হিসেবে বিবেচনা করা হয়, যদিও তুরস্কের পঞ্চম প্রজন্মের স্টেলস ফাইটার জেট আছে যার নাম দেওয়া হয়েছে কান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এই বিমানও রণাঙ্গনে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার পথে। তাই তুরস্ক F-35 না পেলেও ইসরায়েলের এত সহজে রক্ষা নাই। এরদোগান তেল আবিবকে দৌড়ের ওপর রাখবে। রাশিয়ার হুঁশিয়ারি, ইরানে হামলা হলে ফল হবে ভয়াবহ। রাশিয়া ইরান জোট বড় ধোঁকা খেল ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন প্রতিরোধক হিসেবে রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া এর নৈপথ্যে কাজ করছে আরেকটি জোট, সেই ইরান রাশিয়া জোট। মিত্র ডোনাল্ড ট্রাম্প তা পছন্দ করছেন না ইউক্রেন পুরো ভূখণ্ড ভ্লাদিমির পুতিনকে আর গাজার পুরো ভূখণ্ড বেঞ্জামিন নেতানিয়াহুকে দিতে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন না তিনি। সেই মিত্র ডোনাল্ড ট্রাম্পকেই যেন বুড়ো আঙ্গুল দেখালেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের সময় পুরো পশ্চিমা বিশ্ব রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিলেও ইরান সমরাস্ত্র দিয়েছে। পাশে এবার এসেছে বন্দুকে প্রতিদান দেওয়ার সুযোগ। ইরানের পরমাণু কেন্দ্রে বারবার হামলার হুমকি ইস্যুতে এবার মুখ খুলল মস্কো। ইরানে বোমা হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই হুমকির বিরোধিতা করে ক্রেমলিন বলেছে খামেনির রাজ্যে পরমাণু হামলা হলে পরিণতি ভালো হবে না। বিপদে এবার ইসলামিক রিপাবলিকের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। মস্কো বলেছে সারা বিশ্ব এখন ক্লান্ত। ইরানের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের হুমকি শুনতে শুনতে বোমা হামলা আশঙ্কায় তেহরান অনেক পদক্ষেপ নিয়ে ফেলেছে। শনিবার ওমানে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার জন্য আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসন রাজি হলেও বৈঠকের ফলাফল নিয়ে রয়েছে তীব্র সংশয়। ক্রেমলিন বলেছে বোমা হামলা কখনোই সমস্যার সমাধান হতে পারে না। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নাকের ডগা দিয়ে রুম পার্লামেন্টে অনুরোধ করা হয়েছে 20 বছর মেয়াদী চুক্তি। এই চুক্তি গেল 17 জানুয়ারি স্বাক্ষর হলেও খবর প্রকাশিত হয়েছে দেরিতে। এর মধ্যে রয়েছে দুই দেশের সামরিক শক্তি। আরও জোরদার বিষয়টি চুক্তিতে বলা হয়, রাশিয়া আর ইরান সামরিক ও নিরাপত্তা বিষয়ক যে কোনো হুমকি মোকাবেলায় সমঝোতা করতে প্রস্তুত। যৌথভাবে সামরিক মহড়া করতে পারে দেশের মধ্যে কিংবা আঞ্চলিক সীমার মধ্যে। এর আগে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়াকে অনেক অস্ত্র সরবরাহ করেছে ইরান। ইরানের পরমাণু প্রকল্প যদিও পরবর্তীতে পশ্চিমা বিশ্ব আর ইরানের মধ্যে সবচেয়ে বড় দ্বন্দ্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরমাণু ইস্যু 1979 সালে ইসলামী বিপ্লবের পর ওয়াশিংটনের সবচেয়ে বড় শত্রু হয়ে পড়ে। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইউরোপের কয়েকটি দেশ বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করেছে, যদিও কোনো প্রমাণ নেই। তবে পরমাণু শক্তিধর দেশ রাশিয়ার সঙ্গে তেহরানের সখ্যতা বেশ শক্তিশালী হয়েছে। তবে ইরানের কর্মকর্তারা বলেছেন মস্কো কখনোই চায় না মধ্যপ্রাচ্য কোনো সংঘাতে জড়াক। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফেসবুক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।